হ্যালো, কালী পূজার পর চলে আসলাম সেই শালবন দেখাতে। শালবনটা দেখেছো? এখানে বাহামণি সিরিয়াল হতো। এই শালবনটার জন্য বিখ্যাত ছিল বাহামণি সিরিয়ালটা। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর। আমার মেয়ে বাউলের পাশে বাউল শুনছিল। দেখো এখানে একটা বাউল হয়, তার পাশে সোনাঝুরি হাট। পাশেই একদম ওই বনটার পাশাপাশি সোনাঝুরি হাট লাগে। এখানে 10টার থেকে 5টা অবধি 10টা থেকে 5টা অবধি এই সোনাঝুরি হাটটা হয়। দেখো এত সুন্দর দেখতে, এত ভালো লাগে দেখতে। এখানে সব রকমের ভ্যারাইটিস আইটেমের জামা কাপড়, আদিবাসীদের এখানে বেশিরভাগ আদিবাসীরাই সবসময় এখানে বাজারঘাট করে। আদিবাসী এলাকা, সব সময় এত ভালো জিনিস উঠে। দেখো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে ছবি পাওয়া যায়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এখানেই সব কিছু আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। দেখো ব্যাগগুলো এত সুন্দর আইটেমের, কোনো কালারই নেই, হালকা কালারের সব কিছু। ডিপ কালারের কোনো কিছু পাওয়া যায় না এখানে। হালকা কালার, চকমকা কালার নেই, যেটা আদিবাসীরা যেটা পছন্দ করে, ভালোবাসে, এসব জিনিসই আমাদেরও ভালো লাগে। কুর্তি একটা কুর্তি দেখছিলাম, শাড়ির দোকান পাশে একটা কুর্তি দেখাচ্ছিল। কুর্তিটা এত ভালো লেগেছিল, কিন্তু ওই সময় নেওয়া হয়নি, কোনো কারণের জন্য আমি নিতে পারিনি কুর্তিটা। এত সুন্দর ড্রেস এখানে, সেই সুন্দর ড্রেস। এখন চলে যাবো এখানে, হাটটা দেখবো ঘুরে। দেখো কত সুন্দর জামা কাপড়ের দোকান পাশে। হ্যালো, এই যে আদিবাসীরা নাচ করছে দেখেন। এবার আদিবাসীদের দেখে মনে হবে যে আদিবাসীরা। আমি নাচবো না, আমাকে জোর করে নিয়ে নাচাচ্ছে দেখেন। নাচবো না আমি, তবু আমাকে জোর করে নিয়ে নাচতে হবে। আমি ভিডিও কেন করলাম, এটা ওদেরই ছিল। তারপরে মেয়ের কাছে ক্যামেরাটা দিয়ে চলে গেলাম নাচতে। এরপর আমার মেয়ে ভয়েস দিচ্ছে। সো গাইস, আমার মা তো নাচতে চলে গেল। আমি মাকে দেখে লজ্জা পাচ্ছি, মা এখন নাচ করবে সবার সামনে।